শুভ সন্ধ্যা সকলকে। ছিচকের ওয়েব সিরিজ আমার মনে হয় অনেকেরই এখন দেখা হয়ে গেছে। ব্যাপারটা একটু অন্যরকম, মানে কাহন কমিউনিকেশনস বা কাহন বিষয়টাই একটু অন্যরকম। সবাই যেরকম যা ভাবে সেই ভাবনা চিন্তা থেকে কাহন নয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে কাহন কিভাবে কাজ করে। কাহন ডকুমেন্টিং টাইম এই একটা বিষয় মাথায় রেখে কাজ করা শুরু করেছিল। ওয়েব সিরিজ যখন রিলিজ হয় পুরোটা, আমরা ভেবেছিলাম প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে গান আগে রিলিজ হয়, পাবলিশড হয়, গান শোনে লোকে, গান শোনা হয়ে যায়, তারপরে সিনেমা বা ওয়েব সিরিজ যা কিছু হয়। কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম বিষয়টা ঘটলো বিকজ অফ ওই যেটা শুরুতেই বলছিলাম কাহন। তো আমরা আজকে অফিসিয়ালি সবাইকে ডেকেছি কাহনের এই গান পাবলিশ করব। সেটা কাহনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমার সঙ্গে আজকে মানে এইখানে যেখানে দাঁড়িয়ে আছি তার যিনি মানে সবটা আমার বন্ধু বিষ্ণুপ্রিয়া, নিজে একজন গুণী শিল্পী, তার জন্যই হয়েছে। কারণ সত্যি সত্যি এই কাজটা করতে গেলে একটু একটা জায়গা, একটু কোজি জায়গা দরকার ছিল। এটা সাধারণত মানে বিষ্ণুর কাছে আবদার করে পাওয়া, এবং ওর এত ব্যস্ততার মধ্যেও ও আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছে। আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট কিছু মানুষজন রয়েছেন। অবশ্যই ছিচকের যারা সঙ্গে যারা রয়েছেন তারা তো আছেনই, আর একজনকে আমি আজকে দেখতে পাচ্ছি কিন্তু তার আজকে খুব তাড়া, তাই জন্য তাকেও একটুখানি ডেকে নিতে হবে তাড়াতাড়ি। আমি একটু রিকোয়েস্ট করব পরিচালক মৃন্ময় নন্দীকে এখানে আসার জন্য। আর নবীনকে বলবো যে বিষ্ণুপ্রিয়াকে আমরা একটু ভালোবাসা জানাতে চাই, তো সেজন্য আসার কথা এখানে। বিষ্ণুপ্রিয়া যদি একটু আসে। আমাদের এই কাজটা করতে অনেক মানুষের সাহায্য লেগেছে, তার মধ্যে একজন মিস্টার প্রদীপ সেন, তাকেও একটু এখানে ডেকে নেব। বিষ্ণুপ্রিয়া একটু মাঝখানে চলে এসো। প্রদীপ বাবু না থাকলে বেশ অনেকগুলো সমস্যায় পড়তাম। তো আমরা একটু ছিচকে পৌঁছে দিতে চাই, মানে এটা ভালোবাসা, এটা থাকবে এবং ছিচকে থাকবে, ওদের সাথে মানে থাকুক আমরা চাইবো। সেই জন্য এই রকম একটা ছোট্ট উপহার আমরা একটু তুলে দিতে চাই বিষ্ণুপ্রিয়া এবং প্রদীপ বাবুর হাতে। তুলে দেবে ছিচকের ডিরেক্টর মৃন্ময় নন্দী, তাকে অনুরোধ জানাবো। এই কাপটায় কি হবে জানি না, মানে ছিচকে সংক্রান্ত অনেক কিছু হতে পারে আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ বিষ্ণুপ্রিয়াকে। হ্যাঁ, ছিচকে দিয়ে সকাল শুরু হবে, নানা রকম ছিচকেমি হতে পারে তারপরে। আমি দুজনকে রিকোয়েস্ট করব বসার জন্য, আমরা এগোবো। আর তার আগে একটু ডেকে নেব বিশাখ জ্যোতি। বিশাখ জ্যোতি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, কিন্তু খুব তাড়ায় আছেন, আজকেই তাকে উড়ে যেতে হবে মুম্বাইতে। তো বিশাখকে বলবো, আশা করছি এটা বোধহয় দেখা হয়ে গেছে ছিচকে। আর গান কি শোনা হয়েছে? ছিচকে তো রিলিজ করে গেছে অনেকদিন। গান শুনেছি কিন্তু এখনো ওয়েব সিরিজ দেখা হয়নি, এটা একদম সত্যি কথা বলছি। কিন্তু মানে সত্যি মানে ওর মুখে, অঙ্কনের মুখে যতটা শুনেছি ততটুকুন। তবে আজকের পরে তো গিয়ে আমি দেখবই, লাইটে ডাউনলোড করে দেখে নেবো পুরোটা। এখানে আসার জন্য অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। ওকে ছেড়ে দিতে হবে বলে ওকে আগে ডেকে নিতে হলো, কিন্তু বাকি অনেকগুলো কথা বলার আছে। এবং আজকে এখানে যিনি রয়েছেন পরিচালক মৃন্ময় নন্দী, তাকে রিকোয়েস্ট করব যে ছিচকে সবাইকে একটু যদি এখানে ডেকে নিই, আমরা একটু পোস্টারটা রিলিজ করি, তাহলে বিশাখকে আমরা ছেড়ে দিতে পারবো তাড়াতাড়ি। সবাই চলে এসো, সবাই ছিচকে, বাচ্চারা সব ছিচকেরা চলে এসো। ছিচকেয়ানস কি আনস বল যাও, ছিচকেয়ানস আর আমরা তো আয় সবাই আয়। গান তো আছে, ছিচকেয়ানস যা আয়, ছিচকেয়ানস কি বাইরে গেল। কোথায় দাঁড়াবো? এখানে দাঁড়ালে চলে যাবে।
আমাদের একটা লাইভ হচ্ছে, এই ক্যামেরাটা ঢেকে দিও না তোমরা, অনুরোধ এদিকে আয়। এই একদম সকালে আমার অভিনেতা যত লুকিয়ে থাকে এই একটা ভিডিও কলে আর কি করে পারবো আমি জানি না। আগে ভিডিও কলে আচ্ছা এইটা একটু সবাই মিলে ধরো, এবার ধরে উল্টো দিকে নাও, তারপর খোলার পরে খুলে তারপরে সামনে দিকে খুলে আগে মিনময় আমি ধরবো, ধরলাম। আমরা এই মুহূর্তে ছিচকের যে মিউজিক লঞ্চ সেটার একদম শুরুর মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করব একসঙ্গে এখানে থাকতে। হ্যাঁ, এবং ইপসিতা তাকেও বলবো সঙ্গে থাকতে। আমরা ছিচকের নায়ক নায়িকা দুজনকে পাইনি, কিন্তু নায়ককে পেয়ে গেছি, মানে হিরোকে পেয়ে গেছি। সো সে তো আছেই। আর আমি রিকোয়েস্ট করব এটাকে এবার রিভিল করো। হ্যাঁ, দুটো গানই দেখা যাবে দুজনকে, অবশ্যই। এটা একটুখানি রিভিল করে সামনের দিকে ফেরাতে হবে। আমরা একটু গানটা বাজাতে চাই এই সময়, একটু গানটা একটু বাজুক প্লিজ। গানটা শুনতে পাচ্ছেন, সেই গানটা হচ্ছে আমার মুক্ত সাজা হলো না। এটাকে আমরা প্রেমের গান বলে আখ্যা দিয়েছি, এটা প্রেমের গান। এবং ছিচকে ওয়েব সিরিজ দেখলে এই গানটা যেভাবে আমরা ব্যবহার করেছি তাহলে আরো ভালো করে বোঝা যাবে যে গানটা কেন তৈরি হলো, গানটার প্রয়োজন কি ছিল। এটা একটা গান, একটা গান নয়, তারপরের গান রয়েছে প্রেম যাবে বলে আসে, হয় কথাটার মধ্যেই ভয় আছে, প্রেম যাবে, প্রেম আসে সে চলে যাবে বলে। তো সে এটা কেমন প্রেম, একটা অন্য ধরনের প্রেম, এটা বুঝতে পারা যাচ্ছে। সে এসছে এবং তো যাবে বলে যেন এসেছে। তো সেই গানটা শুনলে তো আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি আবার বলবো যে গানটা কেন তৈরি হলো, গানটা কেন তৈরি করার প্রয়োজন তৈরি হলো, সেই জায়গাটা দেখতে গেলে একটু দেখতেই হবে, আদারওয়াইজ ভয় যাবে না। হ্যাঁ, তারপরে রয়েছে একটা থিম সং, তার নাম ছিচকে মামা। তো এটা একটা হিপ হপ র্যাপ স্টাইলে তৈরি করা গান। এবং এই গানটার পারপাস হচ্ছে যে গানের যে মূল চরিত্র এবং গানের যে মূল বিষয়, এটাকে একটা ছোট্ট 1 মিনিট 52 সেকেন্ডের গানের মধ্যে দিয়ে আমরা অনেকটা কথা বলার চেষ্টা করেছি। যে কথাটা বলতে বেশ কিছু মিনিট লেগে যেত, বেশ কিছু ঘন্টা লেগে যেতে পারতো, একটা গান সেটা করে দিতে পেরেছে। সেই জন্যই গানটা গুরুত্বপূর্ণ। 1 মিনিট, মাত্র 1 মিনিট 52 সেকেন্ড এই গানটা শুনলে আসলে অনেকটা কথা, হয়তো 1 ঘন্টার কথা যেটা বলতে 1 ঘন্টা লেগে যেতে পারতো, 1 মিনিট 52 সেকেন্ডে এই গানটা করে দিয়েছে। তো সেই জন্য এই গান, এই 3টে আমাদের গান আমরা এক করে একটা করে আমরা আমাদের কাফন চ্যানেলে আমরা পাবলিশ করব এবং আপনারা শুনবেন, দেখবেন, দুটো একসঙ্গে হয়। এখন তো ভিডিওতে গান আমরা শুনি এবং দেখি, তো সেই জায়গা থেকে আর জানাবেন কি মনে হলো, কেমন লাগলো। আর অবশ্যই ছিচকে ওয়েব সিরিজ দেখতে। এটা আমাদের অফিসিয়ালি পাবলিশ করা গেল। আর একবার বলবো যে মানে এবার বাকিরা সবাই বসুক, আমরা একটুখানি শুনবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। সবাই একটু ছড়িয়ে দাও, একটা ছবি তুলে নিয়ে, একটা ছবি তুলে ছড়িয়ে হ্যাঁ। বলে মুখিয়ে থাকি ভেঙে নাচে দোয়েল নাচে নাচে দেখবে বাঘ পাখি আমি
শুধু তোর বাজারে ঢুকবো বলে মুখিয়ে থাকি বুকের এক সোনা পাখি আমার বুকের আর এক কণা। আমি এইটা গানের বিষয়ে যখন কথা, তখন গানের মানুষ যারা, তারা তো আজকে এখানে উপস্থিত, তাদেরকে আমি বলবো এখানে ডেকে নিতে, এবং সেটা সেই দায়িত্বটা আমি পরিচালক মহাশয়ের হাতেই দিতে চাই, এবং তাদেরকে ডেকে নিয়ে একটু কথাবার্তা, একটু আড্ডা হোক। আমাদের আজকে এটাই অফিসিয়ালি যখন মিউজিক লঞ্চ হয়েই গেছে, তখন সেই নিয়ে একটু কথা হোক, একটু আড্ডা হোক। হ্যাঁ, আমরা ক্যামেরার সামনে আসি, যারা এই গানের সঙ্গে যুক্ত, গান যারা তৈরি করেছে। আমি শুধু লাঠি নিয়ে তদারকি করেছি, গান তো আমি তৈরি করিনি। ফলে গান যারা তৈরি করেছে, অঙ্কন একটু হ্যাঁ, থ্যাংক ইউ। তিনি একটু আসতে হবে আবার, এসো সীতা, এসো। আর গানের সঙ্গে যুক্ত আর কে আছে? অনেক কম কথা বলেছিল। আমি একটুখানি ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমি বলছি সেটা হচ্ছে যে এই যে মধুপর্ণা, এই যে অসাধারণ অসামান্য একটা গান তুমি গেয়েছো, এটা গেয়ে তোমার কেমন লেগেছে এটা জানাও আমাদের দর্শককে। এটা তো আমি আগেই বললাম, আমার দারুণ লেগেছে। একটা চ্যালেঞ্জ ছিল সবার আগে, আমি এটাই বলবো। আমার কাছে প্রচণ্ড ভয়ে ভয়ে গাওয়া একটা গান। মৃন্ময়দা পারফেকশনিস্ট সবার কাছে, মানে মৃন্ময়দার কাছে আসার আগে অবধি আমার এরমই ছিল, প্রচণ্ড খুঁতখুঁতে, খুব সহজে কোনো কিছু পছন্দ হয় না। তারপরে এগুলো শোনার পর যখন অঙ্কনের সাথে কথা হলো, অঙ্কন আমায় বললো যে এসব একটা ট্রাই করা যাক। মৃন্ময়দা তো এখনই বলছি না কিছু, কিন্তু ট্রাই করা যাক। তো তারপরে যাই হোক, পাস করার পর একটা আলাদাই আনন্দ, আলাদাই কনফিডেন্স পেয়েছিলাম, কেননা মৃন্ময়দা পাস করেছে ব্যাপারটা। না, তারপরে আমার আরো বেশি ভয় এই কারণে ছিল, আমি শুনেছি এই গানটা বেশ অনেকেই ট্রায়াল দিয়ে গেছে। তারপরে যখন মৃন্ময়দা প্রথম লুকটা আনে, আমি ভয়ে ভয়ে অঙ্কনকে ফোন করেছিলাম, অঙ্কন আমার গানটা আছে। না, সত্যি কথা বলতে কি, আমাদের যে মূল দুজন চরিত্র, যে অভিনেত্রী বা নারী চরিত্র, তার নাম মেরিন ব্যানার্জি। তো সে জেনারেলি আমরা যে ধরনের কোট আনকোট নায়িকা বা মূল অভিনেত্রী আমরা দেখে থাকি, সে একেবারেই তার মতো নয়। সে একটা অন্য ধরনের মানুষ, এবং গল্পের জায়গা থেকেও সেভাবেই তাকে আমরা নির্বাচন করেছি এই চরিত্রের জন্য। ফলে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এবার তার মনের কথা, সেই চরিত্রের মনের কথা বা চরিত্রের প্রকাশ ঠিক মতো করে আপনাদের কাছে পৌঁছবে এটা কার গায়কিতে, মানে কার গানে বা কার গলায়। এইটা নিয়ে আমরা খুব সংকটে ছিলাম, একটু বেশ সমস্যাতেই ছিলাম। আমরা নানা রকম ট্রাই আউট করেছি। তো ফাইনালি আমরা অত্যন্ত খুশি, এবং কি বলবো, মানে একটা বলা যেতে পারে এটা ঘটে গেছে যে মধুপর্ণা যেভাবে গানটা গিয়েছে, সেটা আমাদের মনে হয়েছে যে ইজ পারফেক্ট, যে এই চরিত্রটাকে কোথাও রিপ্রেজেন্ট করছে গানের মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমরা 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 অত্যন্ত খুশি, এবং থ্যাংক ইউ মধুপর্ণা, যে ফাইনালি আমরা সেই গানটা অবধি পৌঁছতে পেরেছি। এবং আপনারা শুনলে, আমরা বললে বুঝতে পারবো যে আমরা সত্যি পৌঁছতে পেরেছি কিনা। কারণ আবার একই সঙ্গে বলে রাখি যে ওয়েব সিরিজটা না দেখলে কিন্তু শুধু গানটা শুনে বোঝা যাবে না। কারণ যে কথাটা বললাম, যে গানটা কেন আমরা নানা রকম গায়িকা, অনেকজন গায়িকাকে আমরা ট্রাই আউট করে হচ্ছিল না, ঠিক পৌঁছতে পারছিলাম না, কেন মধুপর্ণা এসে আমরা ল্যান্ড করলাম, সেটা কিন্তু জানতে গেলে, বুঝতে গেলে কিন্তু এই চরিত্রটাই দেখতে হবে। কোন চরিত্রের কথা বলছি, যে চরিত্রটার গান মধুপর্ণার সঙ্গে একদম পারফেক্টলি সিং করে গেল। তো সেইটা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশেষ অনুরোধ যে ছিচকে ওয়েব সিরিজটা দেখতে হবে, কারণ এটা একটা সম্পূর্ণ অন্যরকম ভাবনা, অন্য ধরনের একটা কাজ করার চেষ্টা করেছি। সেটা আপনারা যদি
দেখে যদি বলে যে চেষ্টা আদৌ কিছু হয়েছে কিনা, সবচেয়ে বড় কথা যে কোথাও কিছু কমিউনিকেট করতে পেরেছি কিনা, সেটা যদি আমাদের একটু জানান তাহলে, এবং অফকোর্স তখন গানটা শুনে যদি বলেন যে গানটা কি গান, ও আচ্ছা গানটা ও এই জন্য এত কিছু, তো সেটা এরকম একটা কিছু যদি আসে তাহলে ভীষণ ভীষণ খুশি হবে। হ্যাঁ আমি আচ্ছা এখানে হ্যাঁ এটা আমরা এই পর্ব যাচ্ছিলাম, তো আমার আমার যেটুকু দায়িত্ব নেওয়ার ছিল সেটা আমার দায়িত্ব আমি সাঙ্গ করে ফেলেছি। বাকিটা এবার আপনাদের সবার হাতে, যারা গানটা শুনবেন বা সিরিজটা দেখবেন। আর বারবারই এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে যে আমরা ভালো কিছু করতে চাই। আমরা আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো, বা খারাপ লাগলে কোনখানটায় খারাপ লাগলো সেই সবটা জানতে চাইছি। তার কারণ হচ্ছে আমরা আরো নিজেদেরকে বেটার করতে চাইছি, তো সেইটা অবশ্যই জানাবেন। আর বাকিটা আপনাদের হাতে এই মুহূর্তে। এখন আমার দায়িত্ব শেষ, এবার আপনাদের দায়িত্ব গানটা শুনে হ্যাঁ এক্স্যাক্টলি আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। এই গানটার যে মেল ভার্জনটা সেটা গেয়েছে তিমির। আর আমি একটু অনিরুদ্ধকেও ডাকতে চাইছি যে ওকে একটু দেখুন সবাই, আর অনিরুদ্ধর গলাটা যেটা গেছে গানে সেটাও একটু দেখুন সবাই। এবার গলা আসলে অনিরুদ্ধের চরিত্র, নাম হচ্ছে যুধিষ্ঠির কয়াল, যুধিষ্ঠিরকে রিপ্রেজেন্ট করেছে সেই যুধিষ্ঠির কয়াল চরিত্র। সেই চরিত্র একটা জেনারেলি আমরা যে ধরনের চরিত্র দেখতে পাই আমাদের বিভিন্ন গল্পে, মানে ওয়েব সিরিজ, সিনেমা, টেলিভিশন সিরিয়াল, আমাদের বিশ্বাস, যে দৃঢ় বিশ্বাস যে এই চরিত্র খুব একটা আসেনি, এরকম চরিত্র বোধহয় আসেইনি। এই প্রথম এই ধরনের চরিত্র নিয়ে বাংলায় কাজ হয়েছে। তো এই চরিত্রটি করেছে অনিরুদ্ধ মাসিদ, এবং তার যে চরিত্রের যে ভাব, তার যে বলতে চাওয়া, যে কথাগুলো রহস্যে বলে উঠতে পারত, কিন্তু গান তো সে কারণেই দরকার হয় যে কথাগুলো বলে ওঠা যাচ্ছে না, গান সে অনেক কথা বলে দিতে পারে। সেই তো গান হলে গানের প্রয়োজন সে কারণেই হয়। এবং ভারতীয় গল্প বলা যে কারণে গান এত গুরুত্বপূর্ণ, যে গান আসলে গল্পকে একটা টেক অফ করিয়ে দেয়, একটা অন্য মাত্রায় নিয়ে চলে যেতে পারে। যে কারণ আমি তো গান ছাড়া ভাবতেই পারি না, যে কোনো ভিজুয়াল যদি কোনো গল্প বলতে চাই সেখানে ভারতীয় কনটেক্সটে গান আমার কাছে বলা যেতে পারে অপরিহার্য, মানে এটা ছাড়া আমি ভাবতেই পারি, গান তো থাকবেই। তো সেই জন্যই চরিত্রের গান তিমির সেই গানটা গাওয়ার দিয়েছে। তো আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস যে পারফেক্টলি সেটা একদম সিং করেছে। তিমির বলুক তিমির অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা, খুবই ভালো। আর ভালো তো বলতেই হবে, এখন তো বলতে পারি না খারাপ অভিজ্ঞতা। তো কি মারছি, কিন্তু অঙ্কনের সাথে অনেক দিনের যোগাযোগ, বহুদিন যখন থেকে আমরা কিছু করার কথা ভাবছি সেই সময় থেকে আমাদের যোগাযোগ এবং বন্ধুত্ব, যোগাযোগের থেকেও বড় হচ্ছে বন্ধুত্ব। আমরা একসাথে অনেক অনুষ্ঠানে গিয়ে গান বাজনা করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক অন্য রকমের মিউজিক বাদ দিয়ে অনেক অন্য সময় কাটিয়েছি। তো এই জার্নির পরে এতটা জার্নি আমরা এতটা সময়, জার্নি বলবো না, এতটা সময় পার করার পরে অফিসিয়ালি আমাদের একটা একসাথে কাজ হচ্ছে, সেইটা ভীষণ আনন্দের বিষয়। গানটা তো আলাদা করে আমি ওই যেটা বললাম, আমি তো ভালো বলবোই, আপনারা শুনবেন গানটা কেমন লেগেছে, কারণ আমরা খুব আনন্দ করেছি গানটা করে। গানটা পুরো প্রসেসটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং যেটা মৃন্ময়দার কথাও বলবো, একটা খুব সোজা কথা যে ওয়েব সিরিজ হোক বা সিনেমা হোক, গান কিন্তু অনেক পরে, অনেক লেস ইম্পর্টেন্ট দেন আদার থিংস। মানে গল্প হোক বা যাই কিছু হোক না কেন, সেগুলো ক্ষেত্রে গানটা অনেক পরে আসে, ছবির ক্ষেত্রে বা ওয়েব সিরিজের ক্ষেত্রে। কিন্তু খুব ভালো ডিরেক্টররা সেই গানটাকে ব্যবহার করেন একদম সঠিক জায়গায় এবং গল্পের গতির সাথে, যেটা মৃন্ময়দা বারবার বলছেন যে আপনারা দেখলে বুঝতে পারবেন, গানটা শুনলে একরকম মনে হবে আর যখন দেখবেন ভিজুয়ালের সাথে, কারণ নর্মালি আমরা গান শুনি, গানের সঙ্গে মিউজিক ভিডিও করা হয়, ইন্ডিপেন্ডেন্ট যে গানের কথা বলছি। কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে যে ওই ভিজুয়ালাইজেশন, যেরকম গল্প চলছে তার সাথে একজন সেই অনুযায়ী একজন লিখছেন, একজন সেটাকে শ্যুট করছেন, যাতে কোনো মতেই
ওই ফ্লোটার বাইরে না যায়। তো এটাকে অনুভব করতে গেলে অবশ্যই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো বারবার এই একটা কথাতেই ঘুরে ফিরে আমরা আসছি যে আপনারা দেখুন, এবং যদি আপনারা এই পুরো লাইভ বা পুরো এই ঘটনা দেখে আপনারা ডিসাইড করেন যে না এরা সবাই ভুলভাল বকছে এবং এরা খুবই এদের কথার কোনো ভ্যালু নেই, এইটাকে স্ট্যাম্প দেওয়ার জন্য দেখুন, শুনুন। আপনারা যদি মনে করেন যে না আমি আর কোনোদিন এদের গান শুনবো না বা এদের ছবি দেখবো না, সেইটাকে কনফার্ম করার জন্য দেখুন ওয়েব সিরিজটা এবং গানগুলো শুনুন, এবং তারপরে আপনারা জানান আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে। বলছে যে আমরা বেটার করতে পারবো, বেটার ওভাবে হয় না। বেটার আবার কি, আমরা আমাদের মতো গান বাজনা করি, একজনের ভালো লাগে একজনের খারাপ লাগে। তো ভালো লাগাগুলো আমাদের কাছে এলে, খারাপ লাগাগুলো আমাদের কাছে এলে আমরা বুঝতে পারি আমরা আমাদের গানটা কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে কি করছে। হতে পারে যে একটা খারাপ লাগা আমরা 1 মাস পর শুনলাম, আমাদের মনে হলো হ্যাঁ এটা ঠিকই উনি বলেছিলেন, যেটা খুব একটা ক্লিক করলো না, বা এটা উনি ঠিকই বলেছিলেন যেটা ক্লিক করলো। তো এইটা আমাদের খুব হেল্প করে। বেটার ফেটার আমি বুঝি না, আমি গান বাজনা করি, আমি অঙ্ক করে তো গান বাজনা হয় না। তো সুতরাং আমরা আবার করলে এরকমই কিছু একটা করব, কিন্তু আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা থাকবে আমরা কি করছি। আপনারা যদি রেসপন্ড করেন, সেই জন্যই বারবার বলছি আপনারা দেখুন, শুনুন এবং স্বতঃস্ফূর্তভাবে জানান। খারাপ লাগলেও বলুন, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখান আপনাদের পরিচিতদের। আমাদের এবারে ঈপ্সিতা গান লিখেছে। নতুন করে খুব একটা কিছু বলার নেই। আমি ছিচকে নামক যে ওয়েব সিরিজটা নিয়ে এত কথা বলছি আমরা, সেটাতে 2খানা গান লিখেছি। গান দুটো খুব ভালো হয়েছে, প্রমোশনাল কন্টেন্ট, কিন্তু না সত্যি ভালো হয়েছে। আপনারা শুনে দেখবেন, কেমন লাগলো জানাবেন আমাদেরকে অবশ্যই। ব্যাস এই, আর কি বলবো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের গান জানতে চাই যে এই গানটা যখন মানে করা হয়েছিল তখন কি এটা ভাবা ছিল যে এটার সঙ্গে নাচটা থাকবে, এরকম কি ভাবনায় ছিল? মানে পরিচালকের কাছে জানতে। হ্যাঁ, এটা খুব পার্টির একটা আমার প্রশ্ন। মনে হয় এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন কনফার্ম হলো নাচটা থাকবে তখন অডিয়েন্স দূর কেমন লাগবে। আমরা দুটোই জানতে চাই। প্রথমটার উত্তরটা একটু দিই। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে গানটা যে চিত্রনাট্যের এই জায়গায় থাকবে, সেটা চিত্রনাট্য লেখার সময় থেকেই নির্ধারিত ছিল যে এইখানে একটা গান চাই। সেটা একদম গল্প বলার জায়গা থেকে বা গল্পের যে ধরনের যে ইমোশনাল যে ফ্লো বা মুভমেন্ট হচ্ছে, সেখান থেকে এখানে টেক অফ, একটা লিফট একটা দরকার, যে একটা গান দিয়ে আরেকটা পর্যায়ে যদি গানটা কাইন্ড অফ এ ট্রানজিশন, ইমোশনাল ট্রানজিশন, এটা একটা কারণ। এবার প্রশ্নটা হচ্ছে গানটা তখনও তৈরি হয়নি যখন গানটা এটা লেখা হচ্ছে। তারপরে গানটা যখন তৈরি হলো, তখন গানটা তৈরি জায়গা থেকে এই ইমোশনাল লিফটটা এক্স্যাক্টলি কোন পর্যায় থেকে কোথায় গিয়ে পৌঁছবে, এটা তো গানটা নির্ধারণ করবে যে কোথায় আমরা আদৌ নিয়ে যেতে পারবো কিনা, নিয়ে যেতে চাইছি যেখানে কিন্তু যেতে পারতে হবে। সেই জন্য গানটা একভাবে আমরা তৈরি করেছি, এটা আপনারা শুনবেন। প্রথমে গানটা কীভাবে ভিজুয়ালাইজ করা হবে এটা যে খুব পরিষ্কার আমার কাছে ছিল এমনটা নয়, এটা সত্যি ছিল না। কিন্তু যতই গানটার সঙ্গে আমি থাকছি, একই সঙ্গে আমাদের এই শুটিংয়ের পরিকল্পনা চলছে, তখনও তো শুটিং হয়নি, গান তো আমাদের আগে তৈরি হয়ে গেছে। কারণ এই গানটা তৈরি না হলে আমার শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল না যে গল্পটা যেন কমপ্লিট হচ্ছে না, মানে স্ক্রিপ্টটা কমপ্লিট হচ্ছে না। মানে স্ক্রিপ্টটা কমপ্লিট না হলে শুটিং শুরু করবো কী করে? তো গানটা আমাকে তৈরি করে ফেলতে হবে। ফলে শুটিংয়ের আগেই আমরা গান তৈরি করে ফেলেছি, কিন্তু কারণ গানটা যেহেতু স্ক্রিপ্টটা একটা খুবই ইন্টিগ্রাল একটা অংশ। তো তারপরে গানটা যখন গানটা তৈরি হয়ে যাওয়ার পরে গানটা যখন শুনছি, গানটাকে কীভাবে ভিজুয়ালাইজ করতে করতে আমাদের এটা মনে হলো যে এটা আমি একটু বলেই ফেলি আর কি, যে পর্যায়ে গিয়ে গানটা ব্যবহার করেছি তখন মোটামুটি বেশ বুঝতে পারা যাচ্ছে যে এই নারী পুরুষের মধ্যে একটা সম্পর্ক, যাকে আমরা প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক বা একটা কনজুগাল একটা জায়গা তৈরি হয়ে গেছে। এবং তো এবার সেইটা তৈরি হওয়ার পর আজকাল যেটা হয় বা যেভাবে আমরা এখন সমাজে এইভাবে রয়েছি, যে এই বিয়ের আগে একটা প্রি ওয়েডিং বলে ব্যাপার হয়। এখন প্রি ওয়েডিং ভিডিও এটা একটা খুবই পপুলার এবং একটা চালু এবং ট্রেন্ডি, এবং আমার ধারণা যে যারা অ্যাফোর্ড করতে পারে তারা এটা প্রি ওয়েডিং করে ফেলে, এবং এটা ভালো, এটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, অনেক লোকজন এটা করছে এবং করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এটা অত্যন্ত একটা অন্য দিক তৈরি হয়েছে এবং তারা সেটা সোশ্যাল নেটওয়ার্কে সেটা তারা পাবলিশ করছে। তো এটা একটা কালচারাল ফেনোমেনা এই মুহূর্তে বলা যেতে পারে, যে কোনো এই প্রেমের সম্পর্ক এবং তারপরে তারা বিবাহের একটা পরিণতি পাওয়া, তার মাঝে একটা প্রি ওয়েডিং সেশন থাকে।
তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমার মনে হয়েছিল যে গল্পে যেভাবে এটা রয়েছে তাতে এখানে একটা প্রি ওয়েডিং যদি একটা কিছু এখানে ব্যবহার করা যায়, প্রি ওয়েডিং যেভাবে হয়, প্রি ওয়েডিং যেভাবে ভিজুয়ালাইজ করা হয়, যেভাবে দেখানো হয়, যদি আমরা এই গানটার মাধ্যমে একটা প্রি ওয়েডিং যদি একটা ভিডিও তৈরি করতে পারি, আমার ধারণা আমরা চেষ্টা সেটাই করেছি। অফকোর্স একদম প্রি ওয়েডিং যেভাবে হয় তার থেকে আমরা একটু টেকনিক্যালি পটু, তার ফলে আমাদের প্রি ওয়েডিংটা একটু বেটার দেখতে শুনতে হবে, এটা আমরা একদম বিশ্বাস করে বলতে পারি, কারণ আমরা বহুদিন ধরে কাজ করছি, ফলে আমরা জানি যে কোন জিনিসটা কীভাবে করলে আর বেটার দেখতে লাগে। তো সেটা আমরা করেছি, ফলে এটাকে আমরা বলতে পারি একটা প্রি ওয়েডিং ভিডিও। সেভাবে যদি আমাকে বলা হয় যে কী তার ভাবনাটা কি, সেটা হচ্ছে প্রি ওয়েডিং, এটাই ছিল ভাবনা। অনিরুদ্ধ বলুক যে ওর যখন না, এটা বলে দিই, অনিরুদ্ধ কিন্তু বহুদিন থিয়েটার করছে, ও থিয়েটার এবং অভিনয়, এবং ও যে ধরনের থিয়েটার করে বা যে ধরনের থিয়েটারে বিশ্বাস করে, সেখানে এই ফিজিক্যাল পারফরমেন্স, ফিজিক্যাল মুভমেন্ট এটা অলরেডি রয়েছে। ফলে আমার খুব একটা চিন্তা ছিল না, আমি টুকটাক ওকে আমি একটু আগে দেখে নিয়েছি যে ও কী করতে পারে, যে ও একরকম কিছু একটা, যেহেতু ফিজিক্যাল কিছু মুভমেন্ট, এক ধরনের ছন্দ, গানের সঙ্গে একটা তো সেই তাল এবং ছন্দ মিলিয়েই তো কাজটা করতে হবে। আমার কনফিডেন্স ছিল। অনিরুদ্ধর কী মনে হয়েছিল এটা আমি জানি না, এবার অনিরুদ্ধ সেটা বলুক। না, আমি পুরো উল্টো, আমি পুরো ঘাবড়ে গেছিলাম পুরো বিষয়টা। প্রথমেই নাচতে হবে, আমি মাইম করতাম, আমি থিয়েটারে ফিজিক্যাল এক্সারসাইজ করেছি বিভিন্ন রকম, কিন্তু তার সঙ্গে গানের রিদিমে নাচা এবং তার যে এক্সপ্রেশন, এইসব বিষয়গুলো আমার একদমই আইডিয়া ছিল না, সেখান থেকে ঘাবড়েই গেছিলাম। কিন্তু তারপরে গানটা পেলাম যখন, আমরা যেরকমভাবে লুপে শুনেছি গানটা, মানে একটা সময় ওইটাই সারাক্ষণ মাথার মধ্যে চলছে, এবং আমি মধুদি সারাক্ষণ ওই নিজেদের মধ্যে না ওইটা নিয়ে খুনসুটি করতাম, গানগুলো নিয়ে গাইতাম খুনসুটি করে, আর বন্ডিংটা আমাদের খুব ভালো তৈরি হয়েছে। আর তার সঙ্গে এমনি তারপরে প্র্যাকটিস করে করে একটা জায়গায় তৈরি হয়েছে। মধুদি অনেকটাই জানতো নাচ সম্পর্কে, কিন্তু আমি এটা নিয়ে সত্যিই ঘাবড়েছিলাম। সেটা প্রথম দিন রিহার্সালের সময় বোধহয় তুমি একটু বুঝতে পেরেছিলে যে কি হচ্ছে, ব্যাপারটা কি দাঁড়াবে কিছুই বোঝা যাচ্ছে না। শেষমেশ আমিও এখনো সংশয়ে আছি যে কি দাঁড়িয়েছে। যাই হোক, এইটাই। শুভদীপ নামে আমাদের বন্ধু, সে এই গানটা কোরিওগ্রাফি করেছে, আমাদের একটা গানেই কোরিওগ্রাফি রয়েছে, এবং সেও আর কি খুব কম দিনের নোটিসে গানটা শুনে তার একটা বেশ উত্তেজনা তৈরি হয়। সে আমাকে ফোনে জানালো যে এই গানটা, হ্যাঁ এটা আমি করবো, এটা বেশ মজা লাগছে, অন্যরকম লাগছে, আর তোমার হিরো হিরোইনটা একটু অন্যরকম, বুঝলে, এটা অন্যরকম কিছু একটা করা যায়, বুঝলে, বলে সে একদম অন্যরকম কিছু একটা করার চেষ্টা করেছে। কারণ নারী পুরুষের সম্পর্ক যেভাবে আমরা সামাজিক জেনারেলি দেখে থাকি, এক্ষেত্রে একটু আলাদা, তাদের দৃশ্যত আলাদা, তাদের চরিত্র জায়গা থেকে তাদের সামাজিক অবস্থানগুলো আলাদা, সেটা গল্পটা চিজকে দেখলে বুঝতে পারা যাবে। ফলে তাদের প্রেম, তাদের প্রেমের বহিঃপ্রকাশ কীরকম কোরিওগ্রাফি দিয়ে হবে, কীরকম নাচের মাধ্যমে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল বলেই আমার বিশ্বাস। তো সেইটা ও ওর মতো করে ভিজুয়ালাইজ করেছে, আমি কিছু কিছু একদম গল্পের জায়গা থেকে, চরিত্রের জায়গা থেকে কিছু ইনপুট দিয়েছি, তারপর ওই জিনিসটা ও কনসিভ করেছে, ও এবং খুব কম দিনে ওদের এখানে রিহার্স করেছে। তো একবারে কি শুটিংয়ে আমরা নাচতে চলে যাইনি, আমরা রিহার্স করেছি, আমরা রিহার্স করে আমরা গানটা তৈরি করেছি। এখানে আমাদের এই যে এখন ভিজুয়ালাইজেশন নিয়ে কথা হচ্ছে, এখানে অনিমেষ রয়েছে। অনিমেষ সঙ্গে আমার দীর্ঘদিনের সাথী। অনিমেষ, এই যে আমরা এত বলছি যে প্রি ওয়েডিং অমুক তমুক, এত কিছু বুক বাজিয়ে বলছি, এগুলো আমরা খারাপ করি না, এরকম হয়তো তার থেকে ভালোই করবো। তো সেটা অনিমেষ তার একজন রয়েছে, অনিমেষ এটা ক্যামেরা দিয়ে শ্যুট করেছে। খুব, আমাদের তো খুব বেশি টাকা পয়সা ছিল না, বাজেটের একটা লিমিটেশন ডেফিনেটলি আমাদের ছিল, এবং সম্পূর্ণ একটা স্বাধীন চিন্তা নিয়ে কাজ করতে গেলে সবসময় সেই সমর্থ সেই সাপোর্টটা পাওয়া যায় না। তো আমাদের ক্ষেত্রে যা যা হিন্ড্রেন্স সব কিছু আমরা তার ভিতর দিয়ে আমরা গেছি। ফলে অনেক কিছু ছিল না, বলতে গেলে প্রায় কিছুই ছিল না অভিনেতা এবং ক্যামেরা ছাড়া। এই গানটা, বিশেষ করে এই গানটা করার ক্ষেত্রে কিছুই তো ছিল না, শুধু তাদের পোশাক আশাক ছিল। তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা গানটা ছিল, তো ওই গানটা ওয়াজ গুড এনাফ টু ইন্সপায়ার আস, টু ইনস্টিগেট আস, টু ভিজুয়ালাইজ সামথিং, টু এক্সিকিউট সামথিং। সেই এনার্জিটা সত্যি গানটার মধ্যে আমরা পেয়েছি, যারা আমরা আলাদা করে ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলি। অনিমেষ এবারে বলুক যে ওর। আমি এনজয় করেছি, আমি খুব এনজয় করেছি গান দুটো। থ্যাংক ইউ সো মাচ যে আমি এরকম একটা গানে ভিজুয়ালাইজেশন পার্ট নিতে পেরেছি, সেটা আমি খুব মজা পেয়েছি। এইটুকুনি আমার, এইটা খুবই মজা পেয়েছি। বাকিরা দেখবেন কিরকম হয়েছে সেটা বাকি মানুষরাই বলবে। আচ্ছা, আমাদের নবীন রয়েছে। নবীন ও যথারীতি ওর ফোন বের করে এটার ভিডিও করতে করে থাকে। ওর ভিডিওটা যদি কেউ একটু ওকে যদি
নবীন এই যে এত কিছু আমরা বলে যাচ্ছি, এর পেছনে ব্যাক এন্ড সামলাতে হয়। আমরা তো অনেক করছি, অনেক কিছু বলছি, অনেক বড় বড় কথা বলছি, কিন্তু যে একদম চুপচাপ পেছন থেকে শান্তভাবে একদম কিরম স্থির একদম দৃষ্টিতে কি হচ্ছে পাশোপাশ পুরোটা যে সামলেছে সেটা নবীন। আরও অনেকে রয়েছে, আরও কয়েকজন রয়েছে যারা আজকে তাদের কাজের ব্যস্ততার জন্য আসতে পারি, তারা সাংঘাতিক অন্য নিজেদের পেশাগত কাজে ব্যস্ত হয়ে রয়েছে। তো নবীন বলুক ওর অভিজ্ঞতা, বা ও কীভাবে বলতে চায় ও বলুক। এখানে আমি বিশেষ কিছু আর বলতে চাই না, যা বলার বলা হয়ে গেছে। শুধু একটাই কথা বলবো, এটা যখন শুটিং হবে কোনখানে হবে সেই লোকেশন যখন প্ল্যানিং হচ্ছিল, মিনময়দা বলছিল যে প্রি ওয়েডিং ফরম্যাটে যদি শ্যুট করা যায়, সেটা আমরা ফার্স্ট আমাদের চ্যালেঞ্জ ছিল কোন লোকেশনে করা যেতে পারে, এবং সেখানে আমাদের স্বাভাবিক এখন কলকাতায় ইকো পার্ক ব্যাপারটা খুব পপুলার হয়েছে। তো চলো আমরা ইকো পার্কে যাই, সেভাবে সেই প্রসেস সিস্টেম, এবং ওই দিনে ওয়েদারটা খুব খারাপ ছিল, যেটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জ ছিল যে কীভাবে আমরা শ্যুট করব। সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা কাজ করেছি। এবার আপনারা দেখে বলুন, আমরা কিছু বলবো না, আপনারা দেখে বলুন কেমন লেগেছে, সেটা অবশ্যই আপনারা বলুন। ঠিক আছে, আমরা তাহলে এই অবধি আর কি। আমরা এবার ইকো পার্ক তো ঘুরে এসে গেছি, তো এবারে আপনারা একটু দেখুন। হ্যাঁ, আপনারা দেখুন এবারে। হ্যাঁ, এবারে ওয়েডিং, তারপর আরো ওয়েডিং থেকে জীবন যা যা হয় সেগুলো হতে থাক। হ্যাঁ, এবার একটু আমাদের গানের লঞ্চ হয়েছে, কিন্তু আজকে আমাদের সঙ্গে একজন গানের মানুষ আছেন, কিঞ্জল। আমি একটু ডেকে নেব। কিঞ্জলকে আমি পাশে পেয়েছি এবং নবীনকে রিকোয়েস্ট করব যে এতটা সময় বের করে উনি এসেছেন, ওনাকে যে দেবো না, তোমার দাবি কি? দেবো না, দেবো না। আমাদের বাড়িতে 6 জন সকালবেলা একসাথে চা খাই। আমাদের বাড়িতে 6 জন সকালে একসাথে চা খাই। এইটা খুব আমার কাছে স্পেশাল, কারণ এই যেখানে আছি, যেখানে না আমি পুরো ফ্যামিলির মধ্যে আছি। এই একটা ফ্যামিলি, ওখানে তো ফ্যামিলি আছেই। না না, আমি বুঝিয়ে দিচ্ছি, মানে ক্যামেরা এখানে দুজন ফ্যামিলি, ওখানে ফ্যামিলি, আর এই ভদ্রলোক আরেকজন ফ্যামিলি আমার। কেন সেটা বোঝাচ্ছি, মানে এই গানটা নিয়ে কথা বলছি তোমাকে, এটা তোমাদের কাছে একটা কি বলবো ট্রিভিয়া হতে পারে। তো আমার জীবনের দুটো দুনিয়া একজোট হয়েছে এই গানটাতে। একটা দুনিয়া হচ্ছে অঙ্কন, একটা দুনিয়া হচ্ছে তিমির বিশ্বাস ওরফে টুবলুদা, ডাকনাম টুবলুদা। এই কারণে যে টুবলুদা আর আমরা সেম হোম টাউনে, আসানসোলের দুজনের, এবং সম্পর্কটা এতটাই পুরনো যে আমার যখন থেকে জ্ঞান হয়েছে, যখন আমার বাড়ি, গোটা বাড়ি থিয়েটারের সঙ্গে যুক্ত, আর টুবলুদারও তাই। টুবলুদার বাবা শ্রী স্বপন বিশ্বাস, স্বপন মামা ইজ ওয়ান অফ দ্য, মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর আমাদের ওই শিল্পাঞ্চলের ইন থিয়েটার। তো আমার মা, স্বপন মামা, এরা একটা থিয়েটার গ্রুপে কাজ করতে একসাথে, আসানসোল বলাকা বলে। তো আমার যখন 4-5 বছর বয়স, তখন থেকেই এই মানুষটাকে আমি দেখছি, এবং মানে আমার কাছে একটা অন্য লেভেলের গর্ব এটা, যে আজকে আমি চিনি এই মানুষটাকে, এটা আমার কাছে একটা গর্ব। এবং এইখানে দাঁড়িয়ে একটা অন্য ইমোশনাল কানেক্ট ফিল করছি আমি, যে আজকে অঙ্কন একটা সুর করেছে এত সুন্দর, আর টুবলুদা সেটা গেয়েছে। এটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং থিং দ্যাট ক্যান হ্যাপেন। এবং তারপর হচ্ছে যে ইমোশনাল কানেক্ট ছাড়াও গানটা খুব সুন্দর একটা গান হয়েছে, যেটা সবাই এই ঘরে কেন, মানে টুবলুদা যেটা প্রশ্ন ছুড়ে দিল, আমি উত্তরটা দিয়ে বলবো যে গানটা ভালো লাগবেই সবার, কারণ গানটা খুব সততা দিয়ে বানানো। গানটার মধ্যে অনেস্টি আছে, গানটার মধ্যে আমি অডিও ফরম্যাটের আপাতত কথা বলছি, কারণ অঙ্কনকে আমি শুরু থেকে দেখছি, যখন থেকে কম্পোজ করলো গানটা, তারপরে সেটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট হলো, তো তার মধ্যে একটা খুব অনেস্টি আছে এবং খুব সুন্দর লিখেছো। এই সবটা মিলিয়ে না একটা যৌথ প্রয়াস আছে, যেটা আমার মনে হয় আজকের দিনে এই যে একটা জিনিসকে একসাথে গড়া, এই গড়াটা খুব কম হয় এখন খুব ডিপার্টমেন্টাল কাজ হয়, তো যে একজন করছে পাঠিয়ে দিল, আরেকজন করছে সে পাঠিয়ে দিল, তো তাদের মধ্যে ওই, হ্যাঁ
আমি আসছি, ওটাতেও আসছি। ও আমার কিছু দিনের বন্ধু, ফেসবুক ফ্যামিলি। না আমি আসছি, ওখানেও আসছি। তো গানটার মধ্যে একটা সেই যৌথ একটা প্রয়াস, এবং তার মধ্যে সেই প্রত্যেকের ইমোশনাল জায়গাটা ঢালছে, যেটা টুকলুদা বলে, টুকলুদার অঙ্কনের সম্পর্ক বহুদিনের। কারণ সেই আমার মনে বর্ধমানের ফার্স্ট তোরা ব্যান্ড একসাথে, ইফ আই এম নট রং, তো 2007-08-এর কথা, সেটা হয়তো তার আগের কথা। তারপরে টেক আ ব্রেক, এই পুরো সময়টা কাটিয়ে আজকে এইটা একটা পরিপূর্ণতা পেলাম। থ্যাঙ্কস টু ইউ ফর দ্যাট। আজকে তোমাকে এটার জন্য ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই, আমি স্পেশালি ধন্যবাদ জানাই, কারণ এটা তোমার জন্য সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা জানতে না, কারণ তুমি প্যাসিভলি আমার একটা গিফট দিয়েছো বেসিক্যালি আর কি। আমার কোথাও মনে হচ্ছিল যে এটা যেন কোথাও সিং করতে চাইছে। একদম এটা হচ্ছে ওই ম্যানিফেস্টেশন আর কি। প্রাণ চলে গেল এটা করার জন্য। এই মশাটা আর মশা মৃত্যু ঘটেছে, কিন্তু মশার মৃত্যু ঘটেছে, বিরাট খবর এটা। তো এইটা একটা ভালো লাগলো। আর এবার আসি মধুপর্ণার কথায়। মধুপর্ণার গান আমি ভার্চুয়ালি শুনেছি, আমাদের কোনো আড্ডা হয়নি, প্রচুরবার কথা আছে আড্ডা হবে, কিন্তু আড্ডা হয়নি। কিন্তু যেটা এখন শুনলাম যে পুরো অনেকজনের পর ইয়োর ভয়েস ওয়াজ সিলেক্টেড, অ্যান্ড একদম ঠিক বলেছো যে পরে যখন আরেকটা কথা হচ্ছে যে এই ওয়েব সিরিজের সাথে আমার আরেকটা কানেক্ট আছে মধুরিমা আমার ছোটবেলার বন্ধু। মধুরিমার সঙ্গে আমার পরিচয় যখন ক্লাস 9-এ। মধুরিমার বাবা মানে নিরঞ্জন গোস্বামী, সবাই চেনেন নিশ্চয়ই, মাইম জগতের একজন বিরাট। তো উনি একটা ওয়ার্কশপ করাতেন, সামার ওয়ার্কশপ, সেখানে আমি ওয়ার্কশপ করেছিলাম ক্লাস 9-এ। তো আসানসোল থেকে এসে কলকাতায়, তো সেইখান থেকে মধুর সঙ্গে আমার বন্ধুত্ব। তো সেইটাও একটা বিরাট কানেক্ট, মানে তুমি যে কি গিফট দিলে আমাকে, এটা তুমি নিজেও জানো না। সো আজকে যখন ওয়েব সিরিজ, বাই দ্য ওয়ে, আমি ওয়েব সিরিজটা দেখে ফেলেছি, কারণ স্পেশাল স্ক্রিনিং হয়েছিল, সেটাতে আই ওয়াজ প্রিভিলেজড দ্যাট আই ওয়াজ দেয়ার। পরপর সবকটা এপিসোডই দেখে ফেলেছি। তো মধুর যে ক্যারেক্টারটা একদম কারেক্টলি, একদম এত সুন্দর একসঙ্গে গলায় যাচ্ছে, সেটা সেই জায়গাটা ওয়াজ ভেরি গুড অ্যাজ আ সিলেকশন, মানে সেটা বিকজ অফ হ্যাঁ মধুপর্ণ, হ্যাঁ অ্যাকচুয়ালি এটাও একটা যোগ হয়ে গেছে কিন্তু। সো হ্যাঁ, ও মধু পুরো একদম মধুরিমা লাইফে এসে লিখেছে মিসড ইট। হ্যাঁ, আমি ফোন করলাম, ফোন তুলি না কেন তুই? তো তারপরে মধুরিমা, আমি টুবলুদা, আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম 2007 সালে, না 8 সালে, থিয়েটার মিউজিকের ওপর, তাই তো? থিয়েটার মিউজিকের ওপর ইজেডসিসিতে আমরা করেছিলাম। ওটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ ছিল, সে ধুমধুমার আড্ডা। মানে ইজেডসিসি ঠিক উল্টো দিকে একটা থাকার জায়গা আছে, ওখানে আমরা থেকেছিলাম 4 দিন। মানে সকালে সারাদিন ওয়ার্কশপ করছি, রাত্রে তো ঘুমোচ্ছি না, রাত্রে বাইরে বসে আড্ডা হচ্ছে, সে দারুণ। তখন মধুরিমার সঙ্গে তোমার আলাপ হয় ফার্স্ট। তো এটাও একটা যোগ যে মধুরিমার সঙ্গে টুকলুদার একটা আলাপ, সেটাও আমি দেখেছি। সো আমার কাছে পুরো জিনিসটা আলটিমেটলি একটা গিফট, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। এটা বুঝতে পারছি যে অনেকগুলো ছিচকে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো পয়েন্টকে তুমি অ্যাকচুয়ালি পাজলের মতো একজোট করে দিয়েছো আমার জন্য, স্পেশালি পার্সোনালি ফর মি। সো একদম এটা ঘটে গেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এটা আমি প্রথম এখন খোলাসা করলাম পুরো জিনিসটাকে, যে ছিচকে হ্যাজ বিন আ ভেরি স্পেশাল ইনস্ট্রুমেন্টাল থিং ফর মি, যে এতগুলো জিনিসকে একসঙ্গে ইয়ে করতে পারলাম। আর রিগার্ডিং দ্য ওয়েব সিরিজ আমি বলবো যে সবাই দেখুন, কারণ যেটা এতক্ষণ শুনলেন যে এই ওয়েব সিরিজের যে ভাবনাটা, যে থটটা, সেই থটটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ইন্ট্রিগিং বেসিক্যালি। কারণ আজকের দিনে আমরা এন্টারটেইন হই, এটা এন্টারটেনমেন্টের জগৎ, কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে যে একটা থটফুলনেস, এইটার সংখ্যাটা একটু কমে যাচ্ছে, দ্যাট ইজ আ কনসার্ন। আর আজকের দিনে আমার মনে হয় যে এইরকম ওয়েব সিরিজের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা দরকার। এই চিন্তা ভাবনার জায়গাটা মনে হয় আপনাদেরকেও চিন্তা ভাবনা করাবে বা ভাবাবে। ওই যেরকম ভাবা প্র্যাকটিস করুন।